এত কিছু হারিয়েছিল, কোনো কষ্ট ছিল না। তবে জীবনের সবচেয়ে বড় সম্পদটাই হারিয়ে ফেললাম। জানি না আমার মতো আর কে কে জনম দুঃখিনী যে আমার মতো সব থেকে পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আপনারা যারা আমার পেজটাকে ফলো করেন বা যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার সাথে আছেন, তারা তো জানেন যে আসলে আমি কি মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলছি। আসলে মানুষের জীবনটাই এরকম, প্রত্যেকটা মানুষই এরকম। দুনিয়াতে আসলে সবাই থাকে না, চলে যায়, কিন্তু তারপরেও কিছু কিছু না থাকা মেনে নেওয়া যায় না যে এত তাড়াতাড়ি চলে যাবে আর চলে গেছে। আসলে মা না হইলেই মা যে কী জিনিস কখনোই ভাবতাম না বা বুঝতামও না। তবে আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ বা আমি আমার জান্নাতটাকে আমাকে রেখে অনেক দূরে চলে গেছে আর না ফেরার দেশে চলে গেছে। আসলে জানি না, আমি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম। বাবাকে তো আমি অনেক আগেই হারিয়ে ফেলছি, আরও 11 বছর আগে আমার বাবা হারিয়ে গেছে, না ফেরার দেশে চলে গেছে। অবশিষ্ট ছিল আমার মা, তাকেও আমি কিছুদিন আগে হারিয়ে ফেলছি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। আমার মা আমার জীবন থেকে চলে গেছে, সরে গেছে। আমার মনের অবস্থা খুবই খারাপ, ভালো না। আসলে মনে চায় না যে কোনো ভিডিও করি বা ভিডিও দেই, কিন্তু আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমার নাই দুনিয়াতে আপন বলতে আর কেউই নেই, মাও নেই, বাবাও নেই। আমি তো আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম, আমার বাবা মায়ের। এই জন্যই আমার এতটাই কষ্ট বা এতটাই খারাপ, একদম সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে সব সময় মায়ের কথা আমার মনে পড়ে। মা যেহেতু আমার পাশেই ছিল বা সে আমার সাথেই থাকতো বা আমার কাছেই ছিল। জানি না আমার মতো আর কে কে এমন মা হারা হয়ে গেছেন, বাবা হারা হয়ে গেছেন। আসলে সত্যি কথা, আমার ব্যথাটা একটা মেয়েই বুঝবে যে আর কি তার মাকে হারিয়ে ফেলছে বা তার বাবাকে হারিয়ে ফেলছে, সেই বুঝবে। আর যারা এখনো মা বাবাকে হারায় নেই, তারা বোঝে না যে মা বাবা কী জিনিস। আমিও 1 মাস আগে বুঝতাম না, হয়তো অনেক সময় মার সাথে রাগ হয়ে কথা বলতাম, অনেক সময় মাকে কষ্ট দিয়েও কথা বলতাম। দেখা যেত যে একসাথে থাকলে অনেক সময় মাকে অনেক মানে ব্যবহার খারাপ করেও কথা বলতাম, মাও হয়তো আমাকে বলতো। কিন্তু কখনোই বুঝি নাই যে মা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে। কয়েকদিন ধরেই ভাবতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব, করি করি আর ভালো লাগে না কোনো কিছুই। অবশ্যই আপনারা আমার মনের অবস্থা বুঝতে পারছেন আমার ভয়েস শুনে বা আমার কণ্ঠ শুনে। আর এই ভিডিওটা আমার অনেক আগের, আমি যখন সিলেট আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখনকার ভিডিও। অনেক ভিডিও আমার মোবাইলে জমা হয়ে আছে। আমার মনটা তেমন ভালো না, আমি তো মনে করেন একদম মা ছাড়া মানে একদম কেমন মানুষ কেমন হয়ে যায় জানি না। তবে আমি যে আমার মা ছাড়া এতটাই ভেঙে পড়ছি মানে বলার বাহিরে। সবাই দোয়া করবেন আমার মার যেন, আমার মা যেন ব্যস্তবাসী হয়, আল্লাহ তালা তাকে যেন ব্যস্তবাসী করে, তার কবরের আজাবগুলো যেন মাফ হয়ে যায়। আমার মা আসলে অনেক ভালো একটা মানুষ ছিল। আমার মার মতো, আমার মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা ছিল আমার কাছে। কার মা কেমন জানি না, তবে আমার মা ছিল সবচেয়ে বেটার। সে কোনো দিন আমাকে রেখে কখনোই কোথাও থাকতো না, তার আপনজনদের কাছেও কখনো থাকতো না। তবে সত্যি কথা বলতে কি জানেন, যেসব মেয়েরা নাকি মার চেহারা হয় তাদের ভাগ্যটা অনেক খারাপ হয়। আমি আসলে দেখতে একদম আমার মায়ের মতো। আমার মার সব কিছু আমি পাইছি, চোখ, নাক, মুখ সব। আমার মার ভাগ্যটাও আমি পাইছি। আমার মার সব আপনজন থাকতেও কেউ ছিল না, আর আমার তো কেউ নেই, মাও নেই, বাবাও নেই। আমিও একদম এতিম হয়ে গেছি, পৃথিবীর সবচেয়ে বড় এতিম হয়ে গেছি আমি। আমার এখন আর কোনো কিছুই ভালো লাগে না। আমি না অনেক সময় রাস্তায় বের হইলে মানুষের দিকে তাকায় থাকি, কিন্তু আমার মার মতো কাউকেই লাগে না। আমার মনে হয় না যে আমার মা এখন আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। মনে হয় মা জানি কখন আমার কাছে এসে দাঁড়াবে বা আমাকে ডাক দেবে। আমার তো মার জন্য খুব খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে, সব সময় মার কথা মনে পড়ে। মা
এই শব্দটাই জানি না কেমন, আসলে 2 অক্ষরে এই শব্দটা যে কত মধুর আর কত আপন। আমার মতো যারা মা হারাইছেন বা বাবা হারাইছেন তারাই আসলে জানেন বা তারাই আসলে বুঝেন। আর কি বলবো জানি না, কার কেমন লাগে মার জন্য বাবার জন্য কমেন্টে জানাবেন। আসলে আমার মার বয়সে যারা অনেকেই বা আমার মাকে যারা দেখছে একদম ছোট বাচ্চা থেকে, তারাও এখনও বেঁচে আছে। আমার মাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আসলে আমার মা যে এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে এটা আমি কখনোই ভাবিনি বা কখনো বুঝতেই পারিনি। মা যেন কেন হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেল। মার মনে কী ছিল সেটাও শুনতে পারিনি, জানতে পারিনি, বা মার মনে কোনো ব্যথা ছিল নাকি সেটাও জানি নেই। আর আমার মনের ব্যথাগুলোও মাকে বলতে পারিনি। মাও দুঃখিনী, আমিও দুঃখিনী। মার ভাগ্যটাই আমি পাইছি, মার কপালটাই আমার মা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করতো না। আমার গ্রামের যারা আমার চাচারা আছে, আত্মীয় স্বজন আছে, চাচিরা আছে, ফুপুরা আছে, সবাই আমার মার জন্য অনেক আফসোস করে বা অনেক দোয়া করে। আমার মা কখনো কোনো দেওর ভাসুর কোনো ননদ কোনো দিন কারোর সাথে ঝগড়া করতো না বা কারোর সাথে কখনো কোনো মুখ কালাকালি ছিল না, করেনি। সবাই আমার মার জন্য অনেক পাগল। আপনাদের কাছে আমার মনের কষ্টগুলো শেয়ার করলাম। এখন থেকে চেষ্টা করব প্রতিদিনের কথাগুলোই বলবো, কারণ আপনারাই একদম আমার আপনজন। অনেকেই আছে আমার কথাগুলো নিয়ে হাস্যকর মনে করে, অনেকেই আবার আমার দুঃখে দুঃখিত হয়। আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে মা হারা হয়ে গেছেন তারাও কমেন্টে জানাবেন। আমার মার জন্য সবাই দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। যাদের মা আছে সবাই মাকে অনেক বেশি বেশি ভালোবাসবেন। মার সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না। মার কাছ থেকে সবাই দোয়া নেবেন। আর কেউ কেউ জানি আমার মতো কোনো মেয়ে জানি মা হারা না হয়। আসলে মার মতো আপনজন কেউ থাকে না। আমার তো এখন আমার দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা করার মতো কেউ নেই, কেউ শোনার মতোও নেই, আমার কোনো আপনজন নেই। আমি একদম দুনিয়াতে সবচেয়ে বড় এতিম হয়ে গেছি।